কাফের হলে যেতে প্রস্তাবিবে দিল। এখন আর নবী কি হইব, নিজের পক্ষ তো কিছু হইতে না। মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল, মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল, জিবরাইল হারগিজ নগুয়ত তা নগুয়ত কিরদেগার। আল্লাহর পয়গম্বর হন জবাব নদের জিবরাইলকে সাথে দেখে ইন্নে হঠাৎ করে জিবরাইল আমিন আইরে কাফের হলোর ওই প্রস্তাব এক গরি ফিলাইবার প্রস্তাবর জবাব দেয়, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ আর নবীর মাধ্যমে জানাই দেন, নবী তারারে স্পষ্ট হয়ে যাও, বলিষ্ঠ কণ্ঠে তারারও হয়ে যাও, ও কাফের মুশরিকল খবরদার খবরদার, ইল্লে প্রস্তাব আরে নদিস তোরা যেই মূর্তির ইবাদত করর, জিন্দেগীর মধ্যে আমি মুহাম্মদ মূর্তির সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ। এই প্রস্তাবিয়ান কোনদিন আমি যাব না। ইল্লে বহুত ফন্না ফরাইতে চাই না চাই এতলে ই নফরিয়ে ই নতুন বাসি বললাই ওটা ঘরে হেরা ভিতর যে এত কাপ থেকে হইছে এডে জিবরিল যে ইরা হদ দি করা ফর এতলে রাসূল হদ না ফর কি ফরত না আরে ওটা বহুত ফন্না ফরাইতে চাই ই ফরাবরি ভিতর দেই এডা ইরা আবার হইতে হদ বিষয় ঠিক করো আগে মুসলমান অকল কিছু ফরিদ না পারে বিষয় ঠিক করো কি ফরিম জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আবু জাহেল আবু লাহাব কা উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার কাফের মুশরিক হলে ফরাদ দিন ফরাইম দে নয় আয়ানর ফরাইতে হইতে হইতে হন্নিন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই বিষয়বস্তু যাতে ঠিক করে দিয়ে আর নবী গরগরায় ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ। প্রথম ওহী নাযিল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাই গা তো হাফসুড়ি গিয়ে গা তো গরম মানে গা জরুরি গিয়ে এত দূরে আগিয়ে আইরে তখন আর নবীর স্ত্রী আছিল যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজার হাসা আইরে হদে ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও ইন্নী খাশিতু আলা নাফসি আর তুমি বেশি ভয় লাগে ডর লাগে আর মাথার ওর মধ্যে বিরাট ফারর মতো ভারী জিনিস আই অনুভব করলাম ডর লাগে দেখেন আর নবাইসম আল্লাহর খাদিজা আর একখান চাদর জাফাই দিও। তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো আল্লাহর হাবিব আমার প্রাণের স্বামী অনেক টেনশন নগরিগণ চিন্তা নগরিগণ অনতুন এমন গুণ আছে দে অনতুন এমন কিছু গুণ আছে দে এই গুণের মানুষ উনরে আল্লাহ জিন্দেগীত কোন জায়গার মধ্যে বেইজ্জত নগরিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল দি করা ফরা কি ফরিব হদে এন ফন্না ফরিবে দে যেই ফন্না ফরিয়ের মানুষ রবর পরিচয় পায়, যেই ফন্না ফুললে ফন্না ইনের মাধ্যমে ফন্না ফুরন্য শিক্ষার্থী বা আল্লাহরে চিনে এল্লে ফন্না ইন ফুটতে হদ দেয়া জিও জিওর মধ্যে আয়তিবার অনুবাদ নলাক্য রং ফিরি ভাইও বলি আর্টিস্টম্যান বালা ভাইও বলি জিও তিয়তি বললে এই নদ্য পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি ফুটতে হইয়ে দে এমন ফন্না ফুটতে হইয়ে দে যেই ফন্না ফুললে জনগণের হক আদায় করি বললাই নিজে উদ্যে ঠেঙে আডি আডি রাষ্ট্রীয় সম্পদ হইতে যায় এমন ফন্না নয় জনগণের হক মারি মারিয়ে রে হাজার হাজার কোটি টিয়া বিদেশত প্রচার করে দে এল্লে এলমিন নয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة. وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء. وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব চুচুড়িয়া চৌধুরীপাড়া কবিরিয়া মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসা হাফজখানা ও তিনখানার 12তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুল মুক্ত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং আর মাঝে উপস্থিত হইয়ান অনরার বাঁশখালীর এই কৃতি সন্তান চট্টগ্রাম উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক
বর্ষিয়ান আলেমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব জিদত মাআলিকুম এবং আজকের মাহফিলের অন্যতম মেহমান রাজঘাটা হুসাইনি আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব জিদা মজদুহু সহ অন্যান্য হজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বরাদারান ইসলাম আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করেছে অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানতুন সর্বপ্রথম যেই বার্তা আল্লাহ ফাটাই এই আয়াতুন ওনার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবেন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতের মধ্যে মানুষ হলরে নির্দেশ দিয়ে দে ইকরা ইকরা এটা আমর আদেশ অর্ডার গর্গি দেখনে আল্লাহ হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনযুগত যেই যুগকানত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি মিথ্যা যত প্রকারের অন্যায় অত্যাচার আছে বেগিন চলমান বিদ্যমান অর্থাৎ এই জাতীয় এমন জাতীয় পরিণত ইয়ে তারার উপর মানুষ শব্দ প্রয়োগ করানোর অধিকার নরা অমানুষে পরিণত হইবে কি হারণ আল্লাহ জানতে ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলে এতে জীবিত আর আগে যে মুফতি সাহেব কই জানার মেহরাজের ঘটনা দ্বিতীয় আসমানত সাক্ষাৎ হই তার নবিল্লাই মেহরাজের দিন হাল্লাই ঈসা আলাইহিস সালাম না দ্বিতীয় আসমানত এই যে আছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আল্লাহ জানতে আসমানত তুলি ফেলে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছিল আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বাস্য মতে 81 বছর পর্যন্ত তারা সঠিক ধর্মের অনুসারী আছে। ঈসা আলাইহিস সালামের আসমানত তুলনার পর কত বছর 81 বছর মানে সেরকুরি 1 বছর সেরকুরি 1 বছর পর্যন্ত যারা কি আছে সঠিক ধর্মের অনুসারী আছে। ইয়ার পরে তারা ধর্ম এবারে বিকৃত করে ফেলে লং টাইম প্রায় 600 বছর পর্যন্ত জমিনের মানুষ অল্লাই আসমানি এলমল্লাই কোনো সম্পর্ক নাই। এটা জাতু জিয়ান বুঝতে শিয়ান করি হইলেও হনজ্ঞ মানুষ মারা গেই তো মানুষ মারা গিয়ে দিবের ফলে বাফর সম্পত্তি ভাগ না করে বাফর সম্পত্তি ভাগ করে দেয় বাকর ভিতরে নিজের সন্তানে নিজের মারও তো শাদি করে ফেলে তো নাউজুবিল্লাহ উন এমন জাতীয় পরিণত হয়ে দে মেয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়া পরিবর্তে শুধু এই লজ্জা এই শরম ইয়ানোর হারণে দুশ্মনে নয় নিজের কন্যা সন্তানের নিজে বাপে নিজে জীবিত মাটির নিচে দাফন করে দিত অর্থাৎ
গাড়িয়ে মারি ফেলে তো বইতে মারিয়ে রে কারণ ওর মারে ফেলে পরে গাড়ি ফেলে ইবেন ন গাড়িয়ে মারিয়ে দে গাড়িয়ে মারিয়ে মানে জিয়াতা কি ইতারা ফরক কি ও মেনজা আতিককে ফাতেমার বাপ মেনজা আতিককে নাজিয়ার বাপ সকিনের বাপ খদিজার বাপ এন হজুদে এই ডরিয়ান আর কিছু না কোরআন শরীফে তো হই আল্লাহ ঘটনাই বয়ান করি وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ এই জাতীয় এত নিকৃষ্ট জাতে পরিণত হইছে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাসী দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা সমস্ত অন্যায় বেগিন চলে যুগিবেদ আল্লাহ সর্বপ্রথম মানুষের নির্দেশ দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক হে নবী অনে নিজেও ফরন এবং আরবর এই অসভ্য জাতি উনরও ফরাফরির মাধ্যমে আমি আল্লাহ সম্পর্ক স্থাপন করাই দেব সুবহানাল্লাহ অথচ এই যুগিয়ানত সমস্ত অন্যায় অত্যাচার চলে দিন মানানো করে আল্লাহ বুঝলি না ফলে হেন কইতে না ও আরবর অসভ্য জাতি খবরদার আজিয়াতুল খনিকায় চুরি নগরিবি ডাহাতি নগরিবি সন্ত্রাসী নগরিবি নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন নগরিবি আল্লাহ ইনে কেন মানা নগরী সর্বপ্রথম নির্দেশ দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক ও আমার হাবিব আমার বন্ধু অনেক কোরআনে শিক্ষার মাধ্যমে এই জগতের মানুষ নরে আমি আল্লাহর রাবতা সম্পর্ক স্থাপন করি দিও খিয়া যেদিন অন্যায় অত্যাচার জুলুম বেবিচার পাপাচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা যত প্রকারের অন্যায় অত্যাচার চলের ইন ব্যাগিনার কারণ দে এই যুগের মানুষ আল্লাহ বলতে কি জিনিস নদসিনে যাক তো জিয়ান মনে হয় এন ঘরের এমনকি ওইতে ওইতে আর আগতি প্রধান মেহমান হইয়ে এমন ভাবে শিরিক গুনাত লিপ্ত হইয়ে দে নিজের হাতে বানাইয়ে মূর্তির ইবাদত করের গাছর ইবাদত করের লতার ইবাদত করের সূর্যর ইবাদত করের চন্দ্রের ইবাদত করের ইতেরা বানাইয়া আল্লাহর কথা ফরে গিয়ে নিজের হাতে বানাইয়ে মূর্তি পূজা এবং গাছ পূজা বাস পূজা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ বানাই দিয়ে তো ফরে গিয়ে গাছর পূজা করের বাসর পূজা করের ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করের আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা সমস্ত জাতি বেগুন শিরিকের মধ্যে নিমজ্জিত শিরিকের মধ্যে লিপ্ত অত্যাচারের মধ্যে লিপ্ত জুলুমের মধ্যে লিপ্ত ঠিক সেই সময়ের মধ্যে সমগ্র পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ
বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের ইবাদতের মালিক ঠিক করে দিবেলাই। আর নবীরে এই পৃথিবীর আগমন ঘটায় অল্প টাইমের মধ্যে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये मुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। সমগ্র পৃথিবীর এই মানুষ উনরে সঠিক পথ দেখাই দিবেলাই, ইবাদতের মালিক ঠিক করে দিবেলাই বলি সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সব কিছুর বিরুদ্ধে ন্যায় এবং সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই। সেই যুগত চলে দে সমস্ত বৈষম্য ব্যাজ্ঞানের দূর করি ন্যায় সমাজ প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ আর নবীর পৃথিবীত আগমন ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। হদায়রে আল্লাহ মেইন জিনিস হয়ে দে অন্যায় অত্যাচারী কিয়াল্লাই ইয়ান হয়ে দে। যদি মানুষ যেদিক কিন অন্যায় করে অত্যাচার করে বেগিনের পিছে হারান দিয়ে অনেক পুলিশ দিয়ে খতন ধরি রাখবেন যেত পুলিশে তোর এত আনাইতে ডরাত দেয় ইয়ার বাদ দিয়ে যেতে সারি দিয়ে ইটা আবার ন বই জোয়া খেলা নামাদের তো ই ডরই দে সাময়িক, কিন্তু ইতে অন্যায় অত্যাচারই লিপ্ত কিল্লাই হারান নান কি কথা হারানোই দেখান ইতাল্লাই মালিকাল্লাই সম্পর্ক নাই। এটা আল্লাহর আযাব কি জিনিস নসিনের ইতারে গুণ হইব হলে ইতা আর টটকাই করে হতা আই লোয়ারে না ডরাই দেড়ে গুণা কি ওটা ইতা আর কি করে ঠাট্টাই করে ইতা গুণা কি জিনিস নসিনে। সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন একমাত্র হারানো ইয়ে বন্দাল্লাই আল্লাহ সম্পর্ক নতাহানোর হারানে এতাল্লাহ আল্লাহ অন্যায় অত্যাচার কেন নিষেধ মানানো করি আল্লাহর নবীরে সর্বপ্রথম নির্দেশ দিতে হে আমার হাবিব অনেক আগদি কোরআনে শিক্ষার মাধ্যমে এই জগতের মানুষ উনরে কোরআনের মাধ্যমে আমি আল্লাহ সম্পর্ক কায়েম করি দেন। সম্পর্ক যাতে কায়েম হয়ে যাবই মানুষ যাতে আমি আল্লাহর আযাব গজবর ডরাইব তখন অটোমেটিক মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন সারি দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইরা আর নবীরা আয় ঘর গার হেরার ভিতরে ইকরা ফরা আর নবী খদমা আনা বিকারিন আই ফরিদ ন জানি কিয়া আর নবী আছিল যে উম্মি মানি মূর্খ নয়, উম্মি মানি আনভরা নয়। তাম পৃথিবীর সমস্ত ডিকশনারিত উম্মির মানি মূর্খ লেহিল আনভরা লেহিল আর নবীর উম্মির মানি ভিন্ন। আর নবীর উম্মি মানি জীবের দুনিয়াত খন প্রতিষ্ঠানত লেখাপড়া ন করে খন শিক্ষকর হাসে যাইয়ে ফন্না ন করে দুনিয়ার খন প্রতিষ্ঠানে দাবি করি তৈতে নয় মোহাম্মদ আর ছাত্র, দুনিয়ার খন শিক্ষকের দাবি করি তৈতে নয় মোহাম্মদ আমার ছাত্র।
খনকিয়াতুন ফন্নান নফরি আগর পরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনার মধ্যে একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়ান সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ঈমান, উম্মি লাকাব মাহে আরব মরকজ ঈমান, हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर दुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी ओ आमीरी এতাল্লাই আরান নবীর যাতে ইকরা হই করো আরান নবী হদ মানা ভিখারি আই ফুরিন না জানি জিবরাইল আমিন আরান নবীর সিনাত বাজাই উপর দিয়ে সাবদি আবার হর ইকরা ফর আরান নবী আবার হদ মা আনা ভিখারিন আই ফুরিন না জানি জিবরাইল আমিন আবার দিয়ে সাব খবর হইয়া দুইবার জিবরাইল আমিন আবার হদ ইকরা ফর আর নবী তৃতীয়বার তো হদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি জিবরাইল আমিন আর নবীর তৃতীয়বার দিয়ে সাপ খসা হই ইয়োগো ফটোস্টেট মেশিন বাইরে দেখেন ইবার হামই দে এই লেহাওয়ালা ইয়ান যদি এটা দিয়ে রে নিচুতি একখান সাদা হস দিলে গোয়ান করে সাপ মারলে লেহাইন ব্যাগদিন অটোমেটিক সাদা ইয়ার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে দেখেন তো না দাদা হ্যাঁ হদে জিবরাইল আমিন আর নবীর তিনকা দিয়ে সাপ হারানোই দে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাই সমস্ত নবী রাসূলগণের হাতে যেদিকিন এলম আল্লাহ দিয়ে ই বেগিন জিবরাইলের সিনাত আছে ই বেগিন জিবরাইলের সিনাত আছে আর নবীর তিন সাবদি ফটোস্টুট গড়াই সমস্ত নবী ব্যাগগুণর এলম আর নবীর সিনার মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ। আদম বসবে মাহশর যুররিয়তে আদম, আদম বসবে মাহশর যুররিয়তে আদম दर जिल्ले लवायद के खतीबी ओ आमीरी दर जिल्ले लवायद के खतीबी ओ आमीरी ये ना करतो আরে করতো ये दारार उस्ताद मोहतरम जाम इस्लामिया पटियार साबिक मोहतमी मशाइखुल हदीस हकीमुल इस्लाम अल्लामा मुफ्ती अब्दुल हलीम बुखारी रहमतुल्लाहि अलैहि नव्वरल्लाहु मरक़दहु व जअलल जन्नता मसवाहु बेगुना आमीन हन हुजूर होई दे हते जिब्राइल आमीने आइरा आर नबीर हद करा फर आर नबी होई दे माना भिखारीनर माने फरिन न जानि न आइ न फरिगिल आइ गु फोले होई दे आइ फरिन न जानि इया हद आइ न फरिगिल मा के नाका बच्चे हद यार आगे दी यार अबू जहल बहुत किछु फराइते चाहिए अबू जहल बहुत फन्ना फराइते चाहिए আবু লাহাবকে বহুত কিছু ফরাইতে চাই উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আস ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস আসওয়াদ ইবনে মুত্তালিব গায়রা সমস্ত কাফের মুশরিক আর বহুত কিছু ফরাইতে চাই আর নবীর ফান্না ফরাইতে চাই দেরি একদিন আইরে ফান্না ফরাইতে চাই দেখি মুহাম্মদ একা হাম করে তুই যে বংশ আরও একই বংশ একই এলাকার মানুষ একই শহরের মানুষ তুই ধর্ম গলে মানুষ কত মিথ্যা টানোর আর আগত বাপদাদার দিনের ধর্ম লই রাশি এদিন সহ্য ফসাদ করে ভাই দেখি আর দুনো গুরু এক হয়েছে কি দুনো গুরু এক হয়েছে কি ঐক্যর প্রয়োজন আছে তো ঠিক নেবে ঠিক ঠিক বলে কাফের মুশরিক আলাইহির হদ মুহাম্মদ ঐক্যর প্রয়োজনীয়তা আছে আর দুনো গুরু এক হয়েছে কই তুই বাপদাদার দিনের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দাওয়াত কর তুই নতুন ধর্মের মিকে মানুষ হলো ডাহর আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে যে মূর্তি পূজা করে ঋণের উপর আছে চলারা এক হয়ে যায়
আর নবী হয়তো খুললে এক দাগে হসাই হয়তো বছরে সমাস হয়তো 12 মাসত 6 মাস একটা কাম করি আর সহ বেগুনে মিলিয়ে আল্লাহর ইবাদত করি আর 6 মাস তুমি সহ তোমার সাহাবী সহ বেগুনে মিলিয়ে রে মূর্তির ইবাদত করো। আচ্ছা এ সম্ভব না হলো আর নবী জিন্দেগিত মূর্তির ইবাদত করিব না ইতে বলে এক করে বলে কাফের হলে যেতে প্রস্তাবিবে দিল এখন আর নবী কি হইব নিজের পক্ষ তো কিছু হইতারেন না মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়ত তা নগুয়ত কিরদেগার। আল্লাহর পয়গম্বর হন জবাব নদের জিবরাইলকে সাথে দেখে ইন্নে হঠাৎ করে জিবরাইল আমিন আইরে কাফেরর ওই প্রস্তাব এক গরি ফিলাইবার প্রস্তাবের জবাব দেয় কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ আর নবীর মাধ্যমে জানাই দেন নবী তারা স্পষ্ট হইজো বলিষ্ঠ কণ্ঠে তারারও হইজো ও কাফের মুশরিকল খবরদার খবরদার ইল্লে প্রস্তাব আর নদিস তোরা যেই মূর্তির ইবাদত করর জিন্দেগীর মধ্যে আমি মুহাম্মদ মূর্তির সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ। এই প্রস্তাবিয়ান কোনদিন আমি যাব না ইল্লে বহুত ফন্না ফরাইতে চাই না চাই এতলে ইন নফরিয়ে ইন তুন বাসিবল লাই ওটা ঘরে হেরা ভিতর যে এত কাপ থেকে এড়ে জিবরিলে যে ইরা হদ দিয়ে করা ফর এতলে রাসূল হদ না ফর কি ফরত না আর এটা বহুত ফন্না ফরাইতে চাই ই ফরাফরি ভিতর দেই এড়া ইরা আবার হইতে হদ বিষয় ঠিক করো আগে মুসলমান অকল কিছু ফরিদ না পারে বিষয় ঠিক করো কি করিম জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার কাফের মুশরিক হলে ফরাদ দিন ফরাইম দে নয় আয়ানর ফরাইতে হইতে হইতে হন্নিন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই বিষয়বস্তু যাতে ঠিক করে দিয়ে আর নবী গড়গড়ায় ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ। প্রথম ওহী নাযিল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাই গা তো হাফসুড়ি গিয়ে গা তো গরম মানে গা জরুরি গিয়ে এত দূরে আগিয়ে আইরে তখন আর নবীর স্ত্রী আছিল যে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজার হাসা আইরে হদে ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও ইন্নী খাশিতু আলা নাফসি আর তুমি বেশি ভয় লাগে ডর লাগে আর মাথার ওর মধ্যে বিরাট ফাড়র মতো ভারী জিনিস আই অনুভব করলাম ডর লাগে দেখেন আর নবাইসম আল্লাহর খাদিজা আর একখান চাদর জাফাই দিও। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো আল্লাহর হাবিব আমার প্রাণের স্বামী অনেক টেনশন নগরিগণ চিন্তা নগরিগণ অনত্তন এমন গুণ আছে দে অনত্তন এমন কিছু গুণ আছে দে এই গুণের মানুষ উনরে আল্লাহ জিন্দেগীত কোন জায়গার মধ্যে বেইজ্জত নগরিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল দি করা ফরা কি ফরিব হদে এন ফন্না ফরিবা দে যেই ফন্না ফরিয়ের মানুষ রবর পরিচয় পায় যেই ফন্না ফুললে ফন্না ইনের মাধ্যমে ফন্না ফুরন্য শিক্ষার্থী বা আল্লাহরে চিনে এল্লে ফন্না ইন ফুটতে হদ দেয়া জিয়তির মধ্যে আয়তিবার অনুবাদ নলাক্য রং ফিরি ভাইও বলি আর্টিস্টম্যান বালা ভাইও বলি জিয়তি বলে এই নদ্য পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি হইতে হইয়ে দে এমন ফন্না ফুটতে হইয়ে দে যেই ফন্না ফুললে
জনগণের হক আদায় করি বললাই নিজে উদ্যে ঠেঙে আডি আডি রাষ্ট্রীয় সম্পদ হইতে যায় এমন ফন্না নয় জনগণের হক মারি মারিয়ে রে হাজার হাজার কোটি টিয়া বিদেশত প্রচার করে দে এল্লা এলমিন হন্দিন হইতে হইতে আগে ঠিক করে হইতে হইতে দিন হন্দি যে এলম বললে জনগণের হক আদায় করি বললাই উদ্যে ঠেঙে আরো আরবর মরুভূমির বালু গরম বালুর মধ্যে আনি আনি যার যদি হন রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন ফান্না ফরিকে দেন নবীর সোহবত তাইয়ের আদিকে বলে দিন উদ্যে ঠেঙা আড়িয়ে মিকে যার গই মানছে মুসাল্লাহ দো খলিফাতুল মুসলিমিন খড়জাত উদ্যে ঠেঙা ওদের সরকারি যোগ্য উঠাজি গিয়ে দিবে তো হইতে যাই দে তুই কো রাষ্ট্রনায়ক তোর তো গেলেন তুই তো যাব তুই তো অর্ডার করিবে দে নির্দেশ দিবে দে আল্লাহর পয়গম্বরের সুহবত তাইর হযরত উমর এভাবে তৈরি হইয়ে দে মানুষ উনরে কি কর আই কেন তুই তো না যাইও রাষ্ট্রের জিম্মাদার আই রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তি বেগিন আর হাসে আল্লাহ প্রদত্ত আমানত রাষ্ট্রীয় সম্পদ যেটা আজি গিয়ে ইবে তুই বললাই আই যে দেখি আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ যদি এই সম্পদিয়ান সম্পর্কে ফুসাল লইলে আর ফিয়ে যত্ন ফুসাল নলইব অন্য কোনো জ্ঞাতন ফুসাল নলইব সরাসরি আমি উমরত্তন আল্লাহ জিজ্ঞেস করিব প্রশ্ন করিব প্রচার করিব এতাল্লাই আই নিজে বাসি বললাই রাষ্ট্রীয় সম্পদ তুইতে যাই গিয়ে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামল যারা ছিল তারা হদ তো জ্বর বালা আর স্যান্ডল ভিদিও না হদ দুনিয়াত স্যান্ডল ভিদে কি হইব ময়দানে মাহশরত স্যান্ডল হড়ে ভাইম কেউ নি ফন্না খুললে করে ফরকিতে আর আরা ফরকিতে হইলে নিজের খাবার বিলিয়ে দেব হলা নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে ফন্না করতে দাও ফরকিয়ে নিজে নাহাই অনাহারে কষ্ট পাতে তারারে খাব ফন্নাই না দাও ফরকিয়ে কিন্তু ফন্নাইন ফরি বড় যাতে অফিসারও গিয়ে ইবার আন্ডারে যাতে থারান বিতরণর সরকারিভাবে চল বরাদ্দ দিয়ে দে 18 কেজি এড়াইতে ব্যাপার 8 কেজি কিলোটা 10 কেজি হড়ে কত হনি ভারি হড়ে গিয়ে দিন ইটার ভাড়া ভিতর ঢুকে হয়ে দেখিয়া বন্দার তো জিন লাগে এক বন্দার তো জিন লাগে ইন দিয়ে আরেক বন্দার সম্পূর্ণ পরিপূর্ণ প্রয়োজন পুরা করিত না পারে আর তো যে জিনিস লাগে ই নাই অনর দিয়ে অনর পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না ভাই শৈল অনর্ত যেন লাগে রাত তো লাগে তেল অনর্ত যেন লাগে রাত তো লাগে এতালে ইন দিয়ে রাই অনর পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না ভাই এতালে চুরিয়ে যাবি দে জনগণের লাই ঢুকে গেছে সমতলে না খিয়া আর ইনিতে তো লাগে দে কেবলমাত্র শুধুমাত্র জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি তারিব দখনে খিয়া বন্দার তো লাগে দিন একখান হাত তো না লাগে আর তুমি পাঠা ভরত দে চুল লাগে আল্লাহ বাতা নিয়ে তরহারি হা ভরত দে তেল লাগে আল্লাহ তরহারি হানি আর তো যে জিনিস প্রয়োজন হয় লাগে ইন একখান আল্লাহ তো না লাগে আর 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 উদ্দিজন কর্মরত আছে বড় বড় নেতা কেতাল যারা আছে আর তো লাগে দিন ইতেরা তো না লাগে না লাগে এটা লাইতেরা এন হয় যে আর একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি চাই এম হয় আর পরিপূর্ণ বেগুনের প্রয়োজন আর পুরা করি হতে না কিন্তু হারিবি দিয়ে তুই গরিবি কে করি এনে চেষ্টা করি যেতে গিয়ে হয়ে গেল তুই তো হনবতে চেষ্টা করো দে তুই আরে গরিবি ও তো নোয়ালিতে দিব হতো এটা লাই বাকি না ভান না বাক তো আছে সম্পূর্ণ জনগণের প্রয়োজন পুরা করি তার একমাত্র হনে অন্য হন বন্ধায় যেদিক কিন দাবি করিব করুক হনদিন জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব আল্লাহ ফারের গা বন্দার তো লাগের দিন এক কেন আল্লাহ তো না লাগে এতাল্লাহ এমন এলম শিখো এমন ফন্না ফর যেই ফন্নার মাধ্যমে তুমি আল্লাহরে চিনিতে পারিবা আল্লাহর ডর সৃষ্টি হইব এতাল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের দে যুগিয়ানত আল্লাহ আইন একখান নিষেধ নগরী সর্বপ্রথম কোরআন আয়াত নাযিল করে দে ইকরা
ইকরা মানি পড়ো। সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করো। অর্থাৎ প্রত্যেকজন মুসলমান হলরে আগদি প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত করো। ইয়ানোর হুকুম কি? অর্থাৎ দ্বীনি শিক্ষা ইয়ান সন্তান হলরে শিক্ষা দেওয়ানোর হুকুম হইয়ে দে ফরজ আইন, বাধ্যতামূলক, হামা হাই। আর নইলে ওইব কি আমো যাইব আর দেশে থেকে হাতে আসা আমো গেই হই সালো গেই হই। অন যদি অনর সন্তান সন্ততিরে দ্বীনি শিক্ষা নদিলে তো যদি মাহারুম গইলে তাহলে দুনিয়াত অনে লালন পালন করিয়েরও অন কষ্ট করলে আখিরাতত অনরে মামলার আসামি দিবে যে বার গয় নয় নিজের ফুয়াই। হনে নিজের ফুয়াই ময়দানে মাহশরত আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করিব। কি হইব? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ময়দানে মাহশরত যাতে কিছু সন্তান হলরে জাহান্নামের ডিগ্রি ফুনাই দিব, ইতারা তো যাতে জাহান্নামে যা ভরিব। ইতারা বলে আল্লাহর হাসা আবেদন করিব, রব্বানা ও আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। দুনিয়ার মধ্যে আর তো আর বড় জনের কথা মানতাম, আর মার কথা, বাপর কথা, ভাইয়ের কথা, নেতার কথা, বেগুনের কথা মানতাম। আর বড় হলে যা নির্দেশ দিত আর বেগিন মানি চলতাম। ফাআদাল্লুনাস সাবিলা। ইতারা আর সঠিক পথে পরিচালিত না করে গুমরা করে ফেলাইয়ে, পথভ্রষ্ট করে ফেলাইয়ে, যার কারণে আজিয়া আর তুন জাহান্নামে যাবরের। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও আল্লাহ আর যে শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলরে দ। আর যে শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলর দ। কেইটার আর সঠিক পথে পরিচালিত না করে। এটা লাই বর্তমান পুরো দেশের মধ্যে একখান জাগরণ সৃষ্টি হয়ে যায় এই নুরানি শিক্ষাই ফেলে যায়। সুবহানাল্লাহ। কিয়া হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই এই নুরানি শিক্ষার পদ্ধতি চালু করিয়ে মুসলমান হলর সন্তানের প্রতি বড় একখান হক আদায় করিবার সুবিধা করে দিয়ে ইয়ে নইয়ে দে অজ্ঞ সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করানোর কিছু স্তর বাক আছে। হদ্দুর দ্বীনি শিক্ষা অর্জন করি ইনর কিছু স্তর বাক আছে। কোরআন শরীফত আল্লাহ হইয়ে দে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই জিহাদ আল্লাহ বাইরে নজরিয়ে গই কিছু মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন কর হড় হইয়ে দে কোরআনত হইয়ে দে বেগুন একবারে জিহাদত ননাইলেও কিছু দ্বীনি শিক্ষার ফরা করিলে ব্যস্ততা হয়। বেগুন জিহাদত ননাইলেও কোন সেটা আছে না? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াতে আল্লাহ হইয়ে দে সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত নজরিয়ে গই কিছু কিছু ইমানদার দ্বীনি শিক্ষার লাই তাজিয়ে গই। তাহলে কোরআন শরীফের দ্বারা বোঝা যাচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করন কিছু মানুষের লাই ফরজ, কিছু মানুষের লাই ফরজ। আর হাদিস শরীফত রাসূল কি হইয়ে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপর দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ। রাসূল হদ সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ। আল্লাহ হদ কিছু মানুষে দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ। কথা বুঝাই না জানি? আল্লাহ হদ কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করন, রাসূল হদ সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন কর। হদিয়ানোর ব্যাখ্যা কি? দেইতে লাগে দে সংঘর্ষের মতো। আল্লাহর খতাল্লাহ রসুলের খতাল্লাহ সংঘর্ষ না লাগে, আসলত সংঘর্ষ হইয়ে দে নয়। আর বুঝল মধ্যে সংঘর্ষ গিয়ে দে
এটা দ্বীনি শিক্ষা বলতে তিন স্তরের দ্বীনি শিক্ষা আছে। প্রথম একবারে সর্ব উচ্চ স্তর, ইয়ের উদ্দে আর দ্বীনি শিক্ষা নেই। ই বই দে বড় বড় ফকি, মুজতাহিদ, মুফতি যারা মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিক কোরআন হাদিসের রেফারেন্স সহকারে দিতে পারে, ই বই দে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। আরোগ্য দ্বীনি শিক্ষার স্তর আছে দে বই দে মাধ্যমিক, মাজর, মধ্যম পন্থা। ই বই দে এদুর দ্বীনি শিক্ষা অর্জন করণ, যেদুর দ্বীনি শিক্ষা অর্জন করণের দ্বারাই পাঠ্যপুস্তকত আছে যে কিতাবাদি ছাত্র হলরে ফরাইতারে, ছাত্র হলরে ফরাইতারে। ই বই দে দ্বীনি শিক্ষার 6 নম্বর স্তর। 2 নম্বর আরোগ্য আছে নিম্ন স্তর, নিচের স্তর। ইবে কি হদি বই দে এদুর দ্বীনি এলম অর্জন করণ, যেদুর দ্বীনি এলম অর্জন করণের দ্বারাই মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে পারে। ফাঁক না ফাঁক, উজু গুসুল, ঈদুন নোয়াজ, জানাজার নোয়াজ, ফরজ গোসল কেন করে চিনে, নামাজের ওয়াজিব হওয়ান, ফরজ হওয়ান, সুন্নতে মুআক্কাদা হওয়ান, এই যাবতীয় জানে। এদুর জ্ঞান, এদুর দ্বীনি এলম শিখন, ইয়ান নিম্ন স্তরের দ্বীনি এলম, ইয়ান একবারে নিচর দ্বীনি এলম, নিম্ন স্তর। এই যে 3 স্তরের দ্বীনি এলম আছে, আল্লাহ যে হইয়ে কি কিছু মানুষ দ্বীনি এলম অর্জন করে, ও প্রথম স্তরের মাধ্যমিক স্তর উঠিয়া, অর্থাৎ বেগুণোত্তম বড় বড় মুফতি সাহেব আনো করিব, বেগুণোত্তম মাদ্রাসার বড় বড় শিক্ষক এবং মুহাদ্দিস আনো করিব। কিছু মানুষ হইলে হয়ে যাবে ইয়া নই তো কোরআনের কথা আর হাদিসের মধ্যে রসুলের যে সমস্ত মুসলমানের দ্বীনি শিক্ষা অর্জন করতে হইয়ে কি বই দে নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা ভাইয়া, যে দূর দ্বীনি শিক্ষা অর্জন করানোর দ্বারাই অজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতারে এ দূর দ্বীনি এলম অর্জন করেন রসুলের বাস্য মতে হাদিসের দ্বারাই ফরজ, হাদিসের দ্বারাই ফরজ। এই ফরজ ইয়ান কেন আদায় হইবে? কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই এই নুরানি পদ্ধতি চালু করি দে 3 বছর 4 বছর যা তজ্ঞ হওয়া এই নুরানি পদ্ধতিতে ফন্নাইন ফরিব। এটা বাংলা, ইংরেজি কিন্তু আছে দা আছে, আরবি এবং বড় বড় কোরআন শরীফের সূরা, কোরআন শরীফের তেলাওয়াত, উজুর ফরজ, গোসলের ফরজ এবং ঈদের নামাজ, জানাজার নামাজ ইত্যাদি ইন বেগিন যাবতীয় ইন শিখি। আরো কি শিখে? 60 রসুলের হাদিস, 70 রসুলের হাদিস উঠে আর মুখস্থ করাই দে। আল্লাহর 99 নাম মুখস্থ ইম বেগিন গরিদের দে। অজ্ঞ মানুষ মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে যে দূর এলমের প্রয়োজন, এই এদুর এলমিয়ান নুরানি 3 বছর 4 বছরের ভিতর কমপ্লিট হয়। এটা লাভ বর্তমান সমস্ত উলামায়ে কেরামর মতামত ইদে অজ্ঞ মানুষ যদি নিজের ফুয়ারে পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা দিতে চাইলে অন্তত 4 বছর 3 বছর ওই নুরানি 3 বছর কমপ্লিট করলে ইবাই সন্তানের যে দ্বীনি শিক্ষা দনের ফরজ ইবার মাথার উপর জিম্মেদারি আছিল, ইবাই জিম্মেদারি নতুন আদায় করে দিতে পারি। সুবহানাল্লাহ। তো হদ্দুজুর এর মাদ্রাসা 3-4 বছর পড়াইলে একটা বাংলা ইংরেজি অনা চাইন ওগো স্কুলত পড়ে দো ফুয়াল লেখা চাইবেন আর ওগো নুরানিত পড়ে দো ফুয়াল লেখা চাইবেন। বাংলা লেখা তো ইংরেজি লেখা চাইবেন, আরবি তো স্কুলতে পাইতে না, ও বাংলা তো ইংরেজি ইন চাইও না। আরে দেবেন তো অনেক নুরানিত ফরি গিয়ে যদি ফুয়াইবেন ইংরেজি লেখাও সুন্দর, বাংলা লেখাও সুন্দর, বখালাফ স্কুলত পড়ে দিবে তুলনায় খেয়া হতে এই নুরানি পদ্ধতি মধ্যে যেহনে গিয়ে ফরাই নিবে আর নুরানি ফরাই দিলে আনে ফেলবে। আর তুই ফরাইতে মনে করলে আবার একটা যাইয়ে মাস 2 মাস পর ট্রেডিং দিয়া ফরিব, আলিফ ক্যাং করে ফরাইব, বা ক্যাং করে ফরাইব, এটা আর আলিফ বা তা ফরাই দিয়ে এটার আলিফ বা তাই না ফরাই এটার ফরাই আলিফ মিম তোয়া জ অর্থাৎ লেইতে জুন এডলে মিকিয়া শুন বেগুন একবারে শিখে ফেলে বা তা সা ফা কাফ বেগুন লেইতে ডলে দে উচ্চারণ বেগুন একবারে শিখে। এই এভাবে করি ইন হনা আয় তো অনভাইতে ন ইন স্টার ট্রেডিং দি আইরে ভরা ভরে কেলাই অজ্ঞ সুন্দর ফুয়ারে কিভাবে ফন্নাইন সহজেই তার মাথার ঢুকাইব ইয়ে নলে ট্রেডিং দিয়া পারে। এনে বড় অজ্ঞ মুহাদ্দিস সাহেবের লই যাই যদি নুরানি তরিকে তালিম ফরাত দিলে এবে ফাইতে না। তাহলে এই নুরানি শিক্ষা, নুরানি পদ্ধতি, এই শিক্ষা ইয়ানোর মাধ্যমে এই জাতিয়ে নিজের সন্তান হলরে কোরআনি শিক্ষা দেওয়ানোর যে একটা দায়িত্ব আছে ইয়ানোর তো না দায়িত্ব নেই। যদি হনিকে ন দে দল কেয়ামতের ময়দানত বলে
যে সমস্ত মা বাবা হলে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা ন দেয় ইতারা বলে সন্তান হত্যাকারী হল কাতার দাঁড় করাবে কিয়ামতের মাঠে তো গেলে নইবে যারা দুনিয়ার মধ্যে নিজের সন্তানের হত্যা করে দিয়ে মারি ফেলেই এই লেনিবের মধ্যে তিয়া করাবে বলে মানুষ শুধু ইতারা বলো আর গাড়ি দিয়া করাইবে কি হলেন হয়তো দুনিয়ার যারা নিজের ফোয়া মারি ফেলেই ওই যাও আগে ফুলস্তর বাড়িতে না মারি আর বর আর গাড়ি দিয়া করাইবে তোমরা বুলো হন আর এটা তো ঈশ্বরই না সন্তান হত্যা করানোর কিছু পদ্ধতি আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লেখে সন্তান হত্যা করানোর তিন পদ্ধতি আছে অর্থাৎ তিন পদ্ধতি মানুষ সন্তানের হত্যা করে এক পদ্ধতি হইতে ডাইরেক্ট হত্যা যুবিহা বিসিকিন ছুরি দি জরা দি গলা চিবি দিয়ে নিয়ে বন্ধ করে দিয়ে পানির ডুবাই মোটামুটি ডাইরেক্ট মারি ফেলে এই প্রথম নম্বর পদ্ধতি আরোগ্য সন্তান হত্যা করানোর পদ্ধতি হইতে দুনিয়া আয় বেরোতে সুযোগ না ফ্যাডর ভিতরে মারি ফেলে আরোগ্য সন্তান হত্যার পদ্ধতি হইতে দুনিয়াত আইসো লালন ফালনও করিগে বড় করিগে ইতে বাফর ওয়ারিসও বন্যে বেগিন করিগে এরপর বাফরে সন্তান হত্যাকারীর কাতার উদ্ধার করাইগে এই বাফুন আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগার আলম আর সন্তান হত্যাকারী হলর কাতার উদ্ধার করা দিয়ে ফেরেশতা হলে আর তার ফসার কোনদিন ওগ ফুলসুয়ার বাড়ি না মারে আর বাইয়ার ফর মেরগিল দিয়ান আল্লাহ আর বাইল্লাই তো দুইজন না মাতি ফরাইলে মোহাব্বত করি ফেললি লালন পালন করবি আজি কিয়ামতের ময়দানত আর সন্তান হত্যাকারী হলর কাতারত কেন দাঁড় করা দিল আল্লাহর পক্ষ তুন ফেরেশতা হলে ঘোষণা দিব তুই সন্তানের ডাইরেক্ট হত্যা ন করল শারীরিকভাবে হত্যা ন করল তোমার সন্তানই বেড়ে দিনী শিক্ষা কোরআনী শিক্ষা তুন বঞ্চিত করি মানসিকভাবে হত্যা করে দিও চুরি ছাড়া জবাই করে দিও আল্লাহ আজিয়া তোমার সন্তান হত্যাকারী হলর ফোয়ারে জাহান্নামত দিয়া যাবে নাউজুবিল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহাম বহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একতান বুঝাইতাম সাইড দিয়া কোরআনী শিক্ষার প্রয়োজনীয়তা এই সন্তান সন্ততি হলরে মাত্র এই যে বছর শুরু 2025 সাল শুরু এই যে সুযোগ আছে নিজের কোনো সন্তানের খবরদার দিনী শিক্ষা তুমি বঞ্চিত ন করিবা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দিবা খেয়াল্লাই ফুয়াইবার ইমান আর পাহারাগার লাই ফুয়াইবারে যদি প্রাথমিকভাবে দিন শিক্ষা ন দিলে আল্লাহ আল্লাহর রসুল চিনাই ন দিলে ফুয়াইবা যাতে শুরু হইতে এগজা জাগতিক শিক্ষা শিক্ষিত হইব যত বড় হইব বড় শিক্ষিত হইব দেশের মধ্যে নাম করে তারিব আল্লাহ নারাজ হইলে ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যাইব শিক্ষিত হম নয় তো ডক্টর আহমদ শরীফ তোরা মোরা শিক্ষিত না কিন্তু নাস্তিক হয়ে খেয়া তো প্রাথমিকভাবে দিনের সোয়া না হয় দে তুই মরিবার আগে দিয়ে ফল ডাক দে ডক্টর আহমদ শরীফ অদফতানি কে কি আমি মরি গেল আর বডি এন শরীর লেন মেডিকেল কলেজত যে দিয়ে আসবি ডক্টর আহমদ শরীফ ফল হতা বই হতা হত না আর মুসলমানের মেডিকেলত মরিল এম্বুলেন্সত করিয়ে রে ঘরে টানি ফেলে এম্বুলেন্সত করি ঘরে টানি ফেলে একবার মারা যাবার আগ মুহূর্ত হইলে ফলের মনে না মানে দিয়ে লই যাবি একটা চেষ্টা করি চাই যে বাপারে বাঁচা গেল আহা হাই রে হয়তো আর মুসলমান হল নিয়মই দে হাসপাতালত মারা গেলেও এম্বুলেন্সত করে এটা আনি গোসল করাই কফন ভরাই উজুত্তানার মাধ্যমে জানাজা ভরাই আর ব্যাগ গুণ আদব শহীদ এবারে লই যাই আর খবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইবারে রাহি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ফরির আর এবারে মেডিটেট দিছি আর শেয়ারত করে দোয়া দিয়া করি আল্লাহরে গসা দিয়ে আইজে গেল আর মরিয়েরও আবার মেডিকেল কলেজে যাইতে সব মরিয়েরও ফান্না করিবে কি আলাই নিকে আবার ডক্টর আহমদ শরীফের জবাব দিতে হদোড়াই এদিক গিয়ে ফান্না ফরকি দিই
হনুমিককে কবর হাসর ফুলসেরাত আল্লাহ রসুলই নাই না ভাই এত লাইন একটা নাই না মানে নাউজুবিল্লাহ মিন যালিক শিক্ষিত হইয়ে বড় নাস্তিক গিয়ে কিয়া ওই প্রাথমিকভাবে ভিত্তি স্থাপনের মধ্যে দ্বীনি শিক্ষার লাই সম্পর্ক নগরের কারণে কবি শামসুর রহমান কত বড় কবি ইবে হদ মসজিদের মধ্যে মাইকত আজান দিলে আতুন বেশ্যা মাইয়ে ভয় গুজরের ফান লাগে নাউজুবিল্লাহ কিয়া ইবে তুন আজানের আওয়াজ কা গপনালার আদে ইবার সকাল ইবার জীবনের শুরুর বেলা সগই মা বাপে বড় শিক্ষিত বানাই বললাই প্রাথমিক শিক্ষা যেতে কোরআনে শিক্ষা না দে আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ সম্পর্ক করাই না দে চিনাই না দে তে যত বড় অর্থ তো ইতার ব্রেন ইয়ান ইহুদি খ্রিস্টান হলে ওয়াশ করিয়ে রে ইতার মাথা ঢুকে দিয়ে দে ৫বার আজান দে দিতে তো আজানের আওয়াজ গমনালার আর কবি নজরুল ইসলাম যেতে নাকি এবার প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা ভাইয়ে এবার যেতে প্রাথমিকভাবে ভিত্তি মজবুত হইয়ে এবার মারা যাইবার আগে দিন হদ দেয় ও আর ফারাইল্লা প্রতিবেশী আর ও আর ইশাল আয় যদি মারা যায় আমার খবর একটা করে মসজিদের পাশে দিও যাতে করে আয় ৫বার মুয়াজ্জিনের আজান শুনিত পারি সুবহানাল্লাহ এতাল্লাই অনো আয়ো আর বেগুনাল্লাহ কর্তব্য নিজের সন্তানরে প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দিও আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন হ পারিবেন ইনশাআল্লাহ জাগাইয়া না তাসিদের নুরানির ভবনিয়া ইয়ান বাঙ্গিয়ে রে ওয়াজের মাঠ বানাই দেরি ইয়ান বাঙ্গির ফিলে দে সবার ফরফর এই জাগাইয়া না কি হইব হাসুর হইব ইনশাআল্লাহ আপনারা বেগুনের সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ এনে জেজাল্লা ফারন ফারিক করিবেন তো ইনশাআল্লাহ এবং ফোয়াশা দিয়ে সহযোগিতা করিবেন আর যদি এলে টিয়া বসিয়ে যারা যেভাবে আল্লাহ সম্পদশালী বানাইয়ে যার তো যেদুর সামর্থ্য আছে এভাবে করিয়ে ব্যাগুনের সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম